আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব সকাল সন্ধ্যার কিছু গুরুত্বপূর্ণ মাসনুন দোয়া সম্পর্কে, যে দোয়াগুলি পাঠ করে আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মৃত্যুর পর সরাসরি বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এবং দুনিয়া ও আখিরাতে উভয় জায়গায় আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণ দান করবেন। আপনাকে সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সকাল সন্ধ্যায় কোন দোয়াগুলি পাঠ করে আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন, সেই দোয়াগুলি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, ইহকালীন জীবনের সৎ আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করা হচ্ছে মুমিন মুসলমানদের প্রধান লক্ষ্য। আর জান্নাত লাভ করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি অনুযায়ী শিরিক ও বিদআত মুক্ত আমল করা জরুরি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সকাল সন্ধ্যার এরকম কিছু গুরুত্বপূর্ণ আমল ও দোয়া শিখিয়ে দেব, যেগুলি পাঠ করে আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মৃত্যুর পর সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা জান্নাতের কিছু নাজ নিয়ামত সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব, যে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কত সুন্দরভাবে প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। অর্থ, আর যখন তুমি সেখানে দেখবে তখন দেখতে পাবে ভোগবিলাসের উপকরণ ও বিশাল সাম্রাজ্য। সুবহানাল্লাহ। সূরা দাহার আয়াত নং 20। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। অর্থ, তখন যার নেকির পাল্লা ভারী হবে সে লাভ করবে সন্তোষজনক স্থান, অর্থাৎ জান্নাত। আর যার নেকির পাল্লা হালকা হবে তার অবস্থান হবে জাহান্নামে। নাউযুবিল্লাহি মিন যালিক। সূরাতুল কারিয়া আয়াত নং 6 থেকে 9। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 7 বার এই দোয়া পাঠ করবে সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। আর যে ব্যক্তি সন্ধ্যায় 7 বার এই দোয়া পাঠ করবে সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটি সকাল সন্ধ্যায় 7 বার পাঠ করতে হবে। সুনানে আবু দাউদ হাদিস নং 5079। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত প্রার্থনা করবে, জান্নাত আল্লাহর কাছে দোয়া করে বলবে, হে আল্লাহ, আপনি আপনার এই বান্দাকে জান্নাত দান করুন, আমিন। আর যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জাহান্নাম থেকে আশ্রয় তথা পানা চাইবে, জাহান্নাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলবে, হে আল্লাহ, আপনি আপনার এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। অতঃপর সে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4340। সম্মানিত ভিউয়ার্স, জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া ও জান্নাত লাভ করার দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এই দোয়াটি সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করতে হবে। নাম্বার 3, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়, অতঃপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিশকাতুল মাসাবি হাদিস নং 2330। সকাল সন্ধ্যায় বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, তাওবা ইস্তেগফার করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তাওবা ইস্তেগফার, বান্দার আল্লাহভীতি অনেক পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকাল সন্ধ্যায় যে সকল ইস্তেগফারগুলি পাঠ করতে পারেন তার মধ্য থেকে অন্যতম হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করবেন।
এছাড়াও আরও অনেকগুলি ইস্তেগফার রয়েছে, আপনারা চাইলে যে কোনো ইস্তেগফার পাঠ করতে পারেন। এর মধ্য থেকে আরেকটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এছাড়াও সংক্ষেপে আরও একটি ইস্তেগফার রয়েছে, সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এছাড়াও আরও একটি ইস্তেগফার পাঠ করতে পারেন। দুনিয়া ও আখিরাতে উভয় জায়গায় কল্যাণ পাওয়ার জন্য এই ইস্তেগফারটি খুবই কার্যকরী। ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবেন। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও আরও একটি ইস্তেগফার রয়েছে। সেই ইস্তেগফারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পূর্বে অনেক বেশি বেশি পাঠ করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে এই ইস্তেগফারটি অনেক বেশি পাঠ করতেন। ইস্তেগফারটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি ও তার নিকট তওবা করছি। মুসলিম শরীফ। নাম্বার 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 3 বার এবং বিকেলে 3 বার এই দোয়াটি পাঠ করবে, তাকে আর কোনো কিছুই কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সুনানে আবু দাউদ, হাদিস নং 5088। সম্মানিত ভিউয়ার্স, এই দোয়াটি সকাল সন্ধ্যায় 3 বার পাঠ করতে হবে। নাম্বার 5, আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দোয়াটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। অর্থ, আমি আল্লাহকে রব, ইসলামকে দ্বীন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট মেনেছি। মুসলিম শরীফ, হাদিস নং 1884। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন সকালে উপনীত হয় কিংবা সন্ধ্যায় উপনীত হয়, তখন যদি সে 3 বার রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা এই দোয়া পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসনাদে আহমদ, হাদিস নং 18967। অপর এক হাদিসে বলা হয়েছে, মুনাইজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা এই দোয়া পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুজামুল কাবির, হাদিস নং 355। নাম্বার 6, সাদ্দাদ বিন আওয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলায় ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তেগফারটি একবার পাঠ করবে, সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যাবেলায় এই ইস্তেগফারটি দৃঢ় বিশ্বাসের সঙ্গে একবার পাঠ করবে, ওই ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। মিশকাত শরীফ, হাদিস নং 2335। বুখারী শরীফ, হাদিস নং 6306। সম্মানিত ভিউয়ার্স, এই ইস্তেগফারটিকে বলা হয় ইস্তেগফারের রাজা, অর্থাৎ সকল ইস্তেগফারের চাইতে সবচাইতে মূল্যবান এবং সম্মানিত ইস্তেগফার হচ্ছে এই ইস্তেগফার। এটাকে বলে সাইয়্যিদুল ইস্তেগফার। আমরা সকলেই এই ইস্তেগফারটি ভালো করে মুখস্থ করে নিব এবং সকাল সন্ধ্যায় অন্তত একবার করে হলেও এই ইস্তেগফারটি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার 7, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
এই দোয়াটি সকালে 100 বার ও সন্ধ্যায় 100 বার পাঠ করবে, কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আমল নিয়ে কেউ আর আসতে পারবে না। সুবহানাল্লাহ। তবে সে ব্যক্তি ছাড়া, যে ব্যক্তি তার চাইতে বেশি এই দোয়াটি পরে আমল করবে। মুসলিম শরীফ, হাদিস নং 2692। নাম্বার 8, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত রাতে আমাকে একটা বিচ্ছু কামড় দেয়, কি কষ্টটাই না পেয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যদি সকাল সন্ধ্যায় এই দোয়া পাঠ করতে তাহলে আর তোমার কষ্ট হতো না। দোয়াটি হচ্ছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন শাররি মা খলাক। অর্থ, আমি আল্লাহর পরিপূর্ণ কালামসমূহের উসিলায় আমি তার নিকট তার সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই। মুসলিম শরীফ, হাদিস নং 2709। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও আরও একটি দোয়া রয়েছে। ওই দোয়াটি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল প্রকারের ক্ষতিকারক জিনিসের ক্ষতি থেকে, বদনজর, কুদৃষ্টি, জাদুটোনা, বানটোনা থেকে হেফাজত করবেন। দোয়াটি হচ্ছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এই দোয়াটিও আপনারা সকাল সন্ধ্যায় পাঠ করে আমল করবেন। নাম্বার 9, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত দুশ্চিন্তা, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজাহ, হাদিস নং 3819। সম্মানিত ভিউয়ার্স, পূর্বে আমি যে ইস্তেগফারগুলি পাঠ করে শুনিয়েছি, আপনারা সেই ইস্তেগফারগুলি পাঠ করে আমল করবেন ইনশাআল্লাহ। নাম্বার 10, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সকালবেলায় এই দোয়াটি পাঠ করতেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। এবং যখন সন্ধ্যায় উপনীত হতেন তখন এই দোয়াটি পাঠ করতেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকাল মাসির। সুনানে আবু দাউদ, হাদিস নং 5068। নাম্বার 11, আব্দুল্লাহ বিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তুমি যখন সন্ধ্যায় উপনীত হবে কিংবা সকালে উপনীত হবে তখন তুমি কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস 3 বার করে পাঠ করবে। এটি তোমাকে সব কিছুর ক্ষতি থেকে, সব কিছুর অনিষ্ট ও বদনজর থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ, হাদিস নং 5082। সুতরাং সকাল সন্ধ্যায় সব সময় সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস 3 বার করে পাঠ করতে হবে এবং 5 ওয়াক্ত নামাজের পর একবার করে এই সূরাগুলি পাঠ করতে হবে। তাহলে আপনাকে কোনো প্রকার বদনজর, মানুষের ক্ষতি, জিনের ক্ষতি, যে কোনো প্রকারের অনিষ্ট, বদনজর, কালাজাদু, বানটোনা কোনো রকম ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। নাম্বার 12, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবে তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বুখারী শরীফ, হাদিস নং 6040। সম্মানিত ভিউয়ার্স, এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। তাই আপনারা সকাল সন্ধ্যা ছাড়াও যে কোনো সময় এই দোয়াটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নাম্বার 13, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 7 বার এই দোয়া পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দোয়াটি হচ্ছে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। সুনানে আবু দাউদ, হাদিস নং 5081। নাম্বার 14, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই তাসবিহটি সকালে পাঠ করবে
তার আমলনামায় সারাদিন জিকির করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাসবিহটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। মুসলিম শরীফ, হাদিস নং 2726। সম্মানিত ভিউয়ার্স, ঋণ ও দুশ্চিন্তা মুক্তির আমল। এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব যে দোয়া পাঠ করে আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দুশ্চিন্তা ও ঋণ দারিদ্রতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এই দোয়াটি আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে এবং সকাল সন্ধ্যায় সব সময় বেশি বেশি পাঠ করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দোয়াটি সকাল সন্ধ্যায় পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত ঋণ ও দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সুনান আবু দাউদ, হাদিস নং 1555, নাম্বার 17। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কেউ নামাজের তাশাহুদ পাঠ করো, অর্থাৎ নামাজের সালাম ফিরাও, তখন তোমরা এই 4টি দোয়া আল্লাহ তাআলার কাছে করবে। 4টি দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। দাজ্জালের ফিতনা থেকে এবং কবরের আযাব থেকে ও দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফানা চাওয়া হয় এই দোয়াটি পাঠ করার মাধ্যমে। সুনানে আবু দাউদ, হাদিস নং 1542। এই দোয়াটি সকাল সন্ধ্যা সহ 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করতে হবে। নাম্বার 18, ফজর নামাজের পর 3 বার এই দোয়াটি পাঠ করতে হবে। ফজর নামাজের পর এই দোয়াটি 3 বার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জ্ঞান শক্তি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আমি তোমার নিকট উপকারী জ্ঞান, হালাল রিজিক এবং গ্রহণযোগ্য নেক আমলের জন্য প্রার্থনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সকাল সন্ধ্যায় এই দোয়াগুলি পাঠ করে দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ হাসিল করার তৌফিক দান করুক এবং মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।